দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নেওয়া লাগবে মুসলমান ভাই। দুনিয়ার জমিন থাকার জায়গা না। এগুলো শুধুমাত্র শোনার বিষয় নয়, বোঝার বিষয়। দুনিয়ার জমিন থেকে যেহেতু আমার চলে যাওয়া লাগবে, দুনিয়ার জন্য কত কিছু করলাম, বয়স 30, 40, 50, 60 বছর দুনিয়ার জমিনে কাটাইলাম, দুনিয়ার পিছনে কত ঘোরাঘুরি। তবে যেইখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে সে জায়গার জন্য কিছু করলাম না। মুসলমান, কোন আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতে পারে নাই, তবে দুনিয়া কেউ ছাড়তে চায় না। আল্লাহর বান্দা হসপিটালের বারান্দায় গেছে, অসুস্থ। ডাক্তারের কয়, ডাক্তার আমাকে আর কয়েকটা দিন বাঁচায় রাখেন। ডাক্তার কয় এত টাকা লাগবে, কয় টাকা নাই, কয় টাকা না হলে চিকিৎসা চলবে না। ডাক দিয়ে বলে, ও ডাক্তার, আল্লাহর বান্দা, আমার জমিন আছে, প্রয়োজনে জমি বিক্রি করব, তোমারে টাকা দিব, এরপরেও আমার চিকিৎসা চালাও। আল্লাহর বান্দা মরতে চায় না, আর কিছুদিন চিকিৎসা করো। কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সময় যদি ফুরায় যায়, দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ নাই। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা সত্য নাকি মিথ্যা? কোন আল্লাহর বান্দা যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, খেয়াল করেন, 40 দিন আগে মালাকুল মাউত হাজির হয়ে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, 40টা দিন তুমি আর দুনিয়াতে থাকবা। সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নাও। আর মাত্র তোমার হায়াত আছে 40 দিন। 40 দিন পরে তোমার বিদায় হয়ে যাবে। আর নাফরমানি করিও না, জুয়া খেইলো না, সুদ খাইও না, ঘুষ খাইও না। 40 দিন তুমি আর দুনিয়ার ময়দানে থাকবা। 40 দিন যে সময় আল্লাহর বান্দার বাকি থাকে, প্রত্যেকটা দিন মালাকুল মাউত আসে, কানের কাছে বলে, আর অন্যায় করিও না, 40 দিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। এই জন্য দেখবেন কোন আল্লাহর বান্দা যদি মারা যায়, 40 দিন আগে একজন আল্লাহর গোলাম কেমন যেন একটু দুর্বল হয়ে যায়। কথা বলেন, সত্য নাকি মিথ্যা? দুর্বল হয়ে যায়, আর সবার কাছে ডাক দিয়ে বলে, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমার ভালো লাগে না, আমার যেন কেমন কেমন লাগে। কারণ এই আল্লাহর বান্দা বুঝতে পারে আর তার হায়াত নাই। প্রতিদিন মালাকুল মাউত এসে বলে, আর মাত্র তুমি দুনিয়ার জমিনে 39 দিন বাঁচবা। প্রত্যেক দিন একবার আসে। দেখেন আমার মাওলার দয়া কত। মুমিন আল্লাহ তাআলা মালাকুল মাউতরে পাঠায়া দেয়। এই 40 দিন করতে করতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। যেতে 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 যে সময় আল্লাহর বান্দার আর 3 দিন মাত্র হায়াত থাকে, জোরে বলেন কতদিন? এই 3 দিন যে সময় হায়াত থাকে আর বান্দার, এই সময় মালাকুল মাউত বান্দার কানে এসে বলে যায়, তুমি আর মাত্র 3 দিন দুনিয়াতে থাকবা। এই 3 দিন আর প্রত্যেক দিনে একবার আসে না। আল্লাহ তাআলার দয়া নিয়ে প্রত্যেক দিন মালাকুল মাউত মরণের 3 দিন আগে সকাল দুপুর বিকাল 3 বার এসে বলে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মাউত ডাক দিয়ে বলে, ভাই আর মাত্র 3 দিন তুমি দুনিয়াতে থাকবা। সময় থাকতে ভালো হয়ে যাও। যারা নামাজ পড়ো না, মসজিদে চলে আসো। আমরা যারা এখানে বসে আছি জানি না আর মাত্র কয়েকদিন আমার আপনার হায়াত। মালাকুল মাউত সকলের জান কবজ করবে।
মৃত্যুর আলোচনা। এর আগে দুইটা জিনিস আমি আপনাদেরকে বলে নিয়েছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলি নাই? কেন বললাম? এটা বলার কারণ হলো সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দেওয়া লাগবে। এখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলার কাছে কেমনে যাবেন। আল্লাহ তাআলার কাছে কি মেহমান হয়ে যাবেন নাকি আসামি হয়ে যাবেন? আপনার সিদ্ধান্ত। কেমন ভাবে যাবেন আল্লাহ তাআলার কাছে? আপনার সিদ্ধান্ত। মেহমান হয়ে যাবেন নাকি আসামি হয়ে যাবেন? যাইতে হবে। দুনিয়াতে চিরকাল থাকার কোনো সুযোগ নাই। এখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলার কাছে যাবেন কেমনে? মেহমান হয়ে যাবেন নাকি আসামি হয়ে যাবেন? কোন আল্লাহর বান্দা যদি বেঈমান হয়, মালাকুল মাউত আল্লাহর বান্দার জান কবজ করার জন্য আসে, জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে আসে, জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে আসে, জাহান্নাম থেকে জাহান্নামের কাপড় নিয়ে আসে দুর্গন্ধযুক্ত। মালাকুল মাউতের সঙ্গে 500 ফেরেশতা। বেঈমানের জান বের করার সময় এত জোরে চাপ, আবার ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। শরীরের মধ্যে আত্মাটা দৌড়দৌড়ি করে, তার কারণ হলো মালাকুল মাউতের কাছে আত্মা যেতে চায় না, বের হতে চায় না। বান্দা দুনিয়ার ময়দানে বসে আল্লাহরে খুশি করতে পারে নাই, মালাকুল মাউতের কাছে ধরা দিতে চায় না। কোন আল্লাহর বান্দা যদি ঈমানের হালতে মরণ হয়ে যায়, মেহমানের মতো মরণ হয়, ওরে ভাই, একজন আল্লাহর বান্দা বেঈমান হোক কিংবা ঈমানদার হোক, মৃত্যুর যন্ত্রণা সবারই হবে। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার ময়দানে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে, যে সময় মালাকুল মাউত সহ ফেরেশতারা আসবে, আল্লাহর বান্দার জান যখন কবজ করা হবে, আল্লাহর বান্দার চেহারার সামনে জান্নাতের বিভিন্ন ছবি টাঙানো হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতের ছবি দেখে আল্লাহর বান্দার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহু আকবার আওয়াজ করে বলেন। আর যদি বেঈমানের হালতে যায়, খবর আছে, ঈমানের হালতে যারা থাকবে তারা প্রস্তুতি নেয়। কোন আল্লাহর বান্দা যদি কোন আপনজনের বাড়িতে আপনারা বেড়াতে যান, একটা প্রস্তুতি রয়েছে, আমি আজকে বেড়াতে যাব, করে বেঈমান হোক আর ঈমানদার হোক, মরণের আগে সবাই টের পায় আমি আর হয়তো দুনিয়ার জমিনে সেরকম বেশি দিন থাকবো না। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিন থেকে যে সময় বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ কয় না রে? মেসওয়াক করেছেন, কারণ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। মেসওয়াক করে আর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আইনা আবু বকর, কোথায় আমার আবু বকর? কারণ নবীজি সকল সাহাবীর থেকে আবু বকরের প্রতি একটু ভালোবাসাটা ছিল অন্যরকম, একটু অন্যরকম ভালোবাসা। আবু বকর কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেন, এদিকে শরীরে প্রচন্ড জ্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবু বকর সিদ্দিক কান্না করে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী কান্না করে। নবীজির আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর নবীর কাছে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে কে যেন দরজার মধ্যে টক টক করে আওয়াজ দেয়। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে গেলেন, দরজাটা খুলে দিলেন, আবার দরজা বন্ধ করলেন, দরজাটা খুলে দিলেন, আবার দরজা বন্ধ করলেন, দরজাটা আম্মা জান ফাতেমা খুলে দিলেন, আবার দরজাটা বন্ধ করলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার আসলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও ফাতিমা, কে আসছে দরজায়? দরজা কেন বন্ধ করে রেখেছো? আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আব্বা জান, আপনার সঙ্গে যত মানুষ সাক্ষাৎ করতে আসে এমন কোনো মানুষ নাই আমি চিনি না, আমি সবাইকে চিনি, কিন্তু আজকে এমন একটা লোককে দেখেছি, আমি আগে কোনোদিন এই লোকটাকে দেখি নাই, আমার কাছে অপরিচিত লাগে আব্বা জান, এই লোকটাকে আমি কোনোদিন দেখি নাই, এই জন্য আমি দরজা খুলি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ফাতেমা,
এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এই লোকটা হলো মালাকুল মাউত। দরজাটা তুমি খুলে দাও। মালাকুল মাউত এই লোকটা। আম্মা জান ফাতেমা কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে, আল্লাহর হাবিব কান্না করে। আল্লাহর হাবিব কয়, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়, জিবরাইল কোথায়? এদিকে মালাকুল মাউতকে দরজা খুলে দেওয়া হলে মালাকুল মাউত ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মালাকুল মাউতের সালাম পাওয়ার পরে আল্লাহর নবী সালামের জবাব দিলেন। মালাকুল মাউত ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ পাঠিয়েছে, যদি আপনি দুনিয়ার জমিনে থাকতে চান আপনাকে নেওয়া হবে না, আর যদি দুনিয়ার জমিনে থাকতে না চান আপনাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু পয়গম্বর শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল কোথায়, জিবরাইল কোথায়, জিবরাইল কোথায়? জিবরিল আমিন আসলেন। জিবরাইল কান্না করে, আল্লাহর নবী কান্না করে। এই খেয়াল করেন, জিবরাইল কান্না করে, দয়ার হাবিব কান্না করে, জিবরাইল কান্না করে, আল্লাহর নবী কান্না করে। জিবরিল আমিনের দিকে ডাক দিয়ে আমার নবী বলে, ও জিবরাইল তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আপনি কান্না করেন কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয়, জিবরাইল তুই কান্না করো কেন? আর জিবরাইল কয়, নবী আপনি কান্না করেন কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা, অসংখ্য নবী রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন বার্তাবাহক হিসাবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে পাঠিয়েছেন। আমি কারো কাছে আসছি 2 বার, 5 বার, 10 বার, 50 বার, আর এই দুনিয়াতে আমি আসছি আপনার কাছে 24,000 বার। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন, আমি কেমন করে সহ্য করব? আপনার কাছে আমি আর ওহি নিয়ে আসবো না। এই জন্য পয়গম্বর আমি কান্না করি। আল্লাহর নবী বলে, এই জন্য কান্না করো? জিবরিল আমিন বলে, হ্যাঁ। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি কান্না করি দুনিয়ার জমিনে, আমার আর আশা হবে না আপনার কাছে। এবার আপনি বলেন, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিব, তবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার একটা চূড়ান্ত সমাধান এখনো হয় নাই। কি সমাধান? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সমাধান করতে হবে। দুনিয়ার জমিন থেকে আমি তো বিদায় নিব, কিন্তু দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেওয়ার পরে আমার উম্মতের কি হবে? দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেওয়ার পরে আমার উম্মতের কি হবে? এই ফয়সালা করার আগ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর উম্মতের জন্য আপনি 2টা জিনিস রেখে গিয়েছেন। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। 2 নাম্বার হলো আপনার সুন্নাহ হাদিস। আপনার উম্মত যদি এই 2টা জিনিস আঁকড়ে ধরে, আপনার উম্মতের জিম্মাদার দুনিয়ার কারণে লাগবে না, আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।